গত এক সপ্তাহে দেশজুড়ে বারবার ঘটে যাওয়া ভূমিকম্পনে উদ্বিগ্ন দেশের মানুষ। ২১ নভেম্বর সারা দেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ বিভিন্ন জেলা। এর পরদিনই টানা ৩ বার মৃদু ভূকম্পন অনুভূত হয় বাংলাদেশে। এর রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের টেকনাফ এলাকা। সৃষ্ট হওয়া এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আর এর মাত্রাই বা কত ছিল, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বঙ্গোপসাগরের গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পে মুহূর্তের জন্য কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ উপকূল। বৃহস্পতিবার রাত ৩:২৯ টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে উৎপত্তি হয় ৪ মাত্রার এই ভূমিকম্পের। তবে এর ঝাঁকুনি সামান্য হওয়ায় বেশিরভাগ মানুষ টেরই পাননি এর উপস্থিতি। আন্তর্জাতিক ভূকম্পন বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, গভীরতার সঠিক তথ্য তারা দিতে না পারলেও ইউরোপীয় ভূকম্পন সংস্থা EMSC নিশ্চিত করেছে বঙ্গোপসাগরের মাটির ঠিক ১০ কিলোমিটার নিচেই ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। গত এক সপ্তাহ ধরে যে ভূকম্পন দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে, এই ভূকম্পন সেই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। কারণ ঠিক এর আগের শুক্রবার ২১ নভেম্বর বাংলাদেশে আঘাত হানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার মানুষ দুলে ওঠে প্রবল ঝাঁকুনিতে। দুঃখজনকভাবে প্রাণহানি ঘটে অন্তত ১০ জনের। এর পরের দিন শনিবারও থেমে থাকেনি ভূকম্পনের ধাক্কা। টানা ৩ বার অনুভূত হয় মৃদু ভূমিকম্প। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারেও একই দিনে কেঁপে ওঠে ভূমি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি NCS জানায়, বাংলাদেশের মতো শনিবার মিয়ানমারেও অন্তত ৩টি ভূমিকম্প হয়েছে। বাংলাদেশের সময় সকাল ৬:৪১ এবং ৭:১৯ আঘাত হানে ২টি ভূমিকম্প রিক্টার স্কেলে, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৩.৫ এবং ৩.৭। আঞ্চলিক এই ভূকম্পন অস্থিরতার মাঝে বিশেষভাবে উদ্বেগে রাজধানীর ঢাকার বাসিন্দারা। কারণ ভূমিকম্প ঝুঁকিতে থাকা শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান বরাবরই শীর্ষে। বিশেষজ্ঞরা বলছেন, বিপদের ঝুঁকি বাড়ছে। অপরিকল্পিত নগরায়ন, অনিয়ন্ত্রিত ভবন নির্মাণ আর পুরনো কাঠামো সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প। এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এক সমীক্ষা এই সংখ্যাকে আরও ঘন করে তুলেছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল, মধুপুর ফল্ট বা ফাটল রেখায় যদি ৬.৯ মাত্রার ভূমিকম্প হয়, তাহলে ঢাকার প্রায় ৪০% ভবন ধসে পড়তে পারে। এতে মৃত্যু হতে পারে ২ লাখেরও বেশি মানুষের, যা হবে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। টানা ভূকম্পের এই ধারাবাহিকতা, সীমান্ত জুড়ে সক্রিয় ফল্ট লাইন এবং ঘনবসতিপূর্ণ ঢাকা শহরের ঝুঁকি সব মিলিয়ে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষজ্ঞদের পরামর্শ, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ভবনগুলোকে ভূমিকম্প সহনশীল করা, উদ্ধার সক্ষমতা বাড়ানো এবং সাধারণ মানুষকে সচেতন করার উপর জোর দিতে হবে। কারণ ভূমিকম্প আগে জানিয়ে আসে না, কিন্তু প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।